গুড মর্নিং এভরিওয়ান, আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালোই আছি। তো আজকে হচ্ছে নন্দ উৎসব। সকালবেলা আজকে এখন সকাল নেই, এখন 12:30 বেজে গেছে আর আমি গেছিলাম ব্লাড দিতেই। দেখো, দেখেছো, থাইরয়েড টেস্টের জন্য ব্লাড দিতে গেছিলাম। তো সেই জন্য আমার দেরি হয়ে গেছে। ঠাকুর আজকে আমার দেরি করে খাবে, কালকেও দেরি করেই খেয়েছে, খুব একটা তাড়াতাড়ি খেতে পারে না ঠাকুর। আমি যেমন লেটই, দেরি করে ঘুম থেকে উঠি, দেরি করে সব কিছু শুরু করি, ঠাকুরও আমার তাই দেরি করে হবে। তো এখন গোছগাছ করছে, বরকে মানে করছে বলতে মা গুছিয়ে দিচ্ছে। বরকে সকালবেলা আগে সেবা করে দিয়েছি, মানে খাইয়ে দিয়ে অফিস পাঠিয়ে দিয়েছি, ছেলেকে তাই, শ্বশুর শাশুড়ি আমি সবাই মিলে কমপ্লিট করে নিয়েছি। এইবার আমি এখন যাচ্ছি ঠাকুরের রান্না করতে। আজকে ঠাকুরের রান্না বলতে সেরকম বেশি কিছু রান্না আজকে এবছর আর করছি না। করব হচ্ছে খিচুড়ি, সবজির ঘন্ট, আর পায়েস, আর পাঁপড় ভাজা। চাটনির জোগাড়টা করতে আমি ভুলে গেছি, সেই জন্য চাটনি আর আজকে এবারে আর করছি না। চাটনি মনে নেই আমার, চাটনির কথা। যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ওইটাই ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ব্যাস। এই যে এখানে কাটাকুটি চলছে, সবজির তরকারি 5 রকম, 5 রকম ভাজা বলতে ভুলে গেছি, 5 রকম ভাজা। আর এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে পায়েসে। এই যে আজকে বেশি বেশি কিছু শেয়ার করতে পারছি না, কারণ আজকে শরীরটা ভালো লাগছে না। এদিকে এই যে খিচুড়ি তরকারি বসিয়েছি, আর এদিকে খিচুড়ির জন্য ডাল সেদ্ধ বসিয়েছি। দুবারে হবে, ডালটা একবারে সেদ্ধ করে নিচ্ছি, দিয়ে দুটো হাঁড়িতে বসিয়ে দেব। এইভাবে করে নেব খিচুড়িটা। আর এই যে তরকারি প্রায় শেষের দিকে হয়েই গেছে। এখানে মশলা বেটে রেখেছি, আর এখানে আছে পায়েস। এই যে পায়েস, আর এই যে 5 রকম ভাজা। এই যে, আর এই নারকেলটা খিচুড়ির মধ্যে দেবো। আরে কি উপলক্ষে? শোনো, আজকে নন্দোৎসব আছে। নন্দোৎসব তো কালকে চলে গেল। আজকে আছে, তাই? আজকেও আছে। ও যারা গোস্বামী মতে তাদের আজকে। আচ্ছা আচ্ছা। মেন কিন্তু আজকে, মেন আজকে। তো বন্ধুরা, আজকে দিনটা মানে খুব ক্লান্ত লাগছিল শরীরটা, কারণ সকালবেলা ব্লাড দিয়ে এসছিলাম। আমি না ভুলেই গেছি যে সকালবেলা যে ব্লাড দিয়ে এসছি। এসে রান্না করতে করতে হঠাৎ করে শরীরটা এত খারাপ লাগছে, কোনোরকম ঠাকুরের রান্নাবান্নাগুলো করে ঠাকুরকে দিয়ে সেরকমভাবে কিচ্ছু ব্লগ করতে পারিনি আজকে। তো যতটুকুনি রান্না করতে পেরেছি ততটুকুনি দিয়েছি। যেমন চাটনি আর পাঁপড়টা এবারে বাদ চলে গেছে, করতে পারিনি, দিতেও পারিনি। আজকে করেছি হচ্ছে খিচুড়ি তরকারি, দেখেই তো ছো তোমরা, খিচুড়ি তরকারি আর পায়েস। এই দিয়ে আজকে ঠাকুরকে, হ্যাঁ পায়েস, খিচুড়ি তরকারি আর পায়েস, এই দিয়ে ঠাকুরকে আজকে ভোগ দিয়েছি। তো কাউকেই বলিনি আসতে, কেউ আসবেও না। এখন পাড়ার সবাইকে একটু প্রসাদ একটু গুছিয়ে গুছিয়ে দিয়ে আমি দিয়ে আসবো। খেয়ে দিয়ে গিয়ে একটুখানি প্রসাদ নিয়ে গিয়ে আমি ঘুমিয়েছিলাম। এত ক্লান্ত লাগছে, কেন লাগছে বুঝতে পারছি না। তারপরে মনে পড়েছে যে আজকে তো ব্লাড দিয়েছি, সেই কারণে শরীরটা এত দুর্বল লাগছে আর ক্লান্ত লাগছে। যাকে চলো, এখন পুরো ফিট আছি। এখন থালা থালায় প্রসাদটা বাড়ি বেড়ে সবার বাড়িতে বাড়িতে দিয়ে আসি। আর আর এই তো, এই পর্যন্তই। তো দিদিরা আসবে, দিদিদের
এই যে এই খিচুড়িটা পরে করেছি, এই খিচুড়িটা পরে করেছি, আর আগেরটা রয়েছে এখন, এটা শেষ করেই তারপরে আবার ওইটা ধরবো। আজকে ভাজাভুজিটা যে করেছি সেইটা করতে বারবার, সেইটা বলতেই বারবার ভুলে যাচ্ছি তোমাদের, ভাজাভুজিটাও করেছি। ওরে বাবা রে, চলো এই প্রসাদ একটু দিয়ে আসি। পুজো করে সবাইকে একটু প্রসাদ খাওয়াতে না পারলে আমার ভালো লাগে না, প্রসাদ না দিলে যেন মানে শান্তি লাগে না। এই যে সবার বাড়ি বাড়ি একটু একটু করে প্রসাদ দেবো, আমার শান্তি। তো রুমাদি আর মৌ আর সুমনাদি তিনজনে আসবে, ওদেরকে ছাড়া আমি কোনো কিছুই করতে পারি না, কারণ ওদেরকে আমি এতটাই ভালোবাসি, ওরা আমার সব কিছুতেই থাকে। তো সেই জন্য ওরা তিনজন আসবে, আর আমার দিদিরা আসবে, আমার মা আসবে, আর আমাদের বাড়ির সবাই এই আছি, আর পাড়া প্রতিবেশী দু একজন, মানে দু একজন কেন, প্রত্যেকটাই যাদের সাথে আমি মিশি বসি গল্প করি তাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে একটু একটু করে দিয়ে আসবো, ব্যাস এই পর্যন্ত। বড় অফিস গেছে, এখনও আসেনি, প্রসাদ এখনও পায়নি, আসুক তারপর দেখা যাবে। চলো এখন এগুলো কাছে বড়া টড়া দিইনি। এই দুই বাড়ি দিলেই আমার দেওয়া শেষ। বন্ধুরা, আজকে বেশি ব্লগ আমি শেয়ার করতে তোমাদের সঙ্গে পারলাম না, এই জন্য আমি খুব বড় দুঃখিত। তো যাদের যাদের বলেছিলাম, বলিনি কাউকেই, বললামই তো, যাদের আসার কথা ছিল সবাই এসেছে, প্রসাদ প্রসাদ খেয়ে চলে গেছে, কাউকে তখনও আমি কিচ্ছু ব্লগ করিনি, মানে আজকে ব্লগ করার এনার্জি পাচ্ছি না। আর এখন সব কাজ আমরা দুজনে মিলে করে নিয়েছি, মানে আমার বর আর আমি দুজনে মিলে সব গুছিয়ে নিয়েছি, না না কালকে সকালে ঘুম থেকে উঠে আর কিচ্ছু ভালো লাগবে না করতে। এই দেখো এখানে কথা বলছি, এখানে কটা বাসন রয়েছে, এই যে সব মেজে নিয়েছি, দেখেছ বন্ধুরা? এই যে তুলসী গাছ, পেঁপেটা না ঢেকে রাখিস, পেঁপেটা নষ্ট হয়ে যাবে, নাহলে এমনিই মনে নষ্ট হয়ে গেছে। এই যে বাসন কোসন মেজে নিয়েছি, যে ঘর দুয়ারও সব পরিষ্কার, একদম টিপটপ চকচকে তকতকে। এই যে রান্নাঘর সব পরিষ্কার, ঠিক আছে? ওই যে ওইটা রয়েছে, ওইটা হচ্ছে এই পাতা টাতাগুলো রয়েছে, ওগুলো নিচে নিয়ে গিয়ে রাখবো, কালকে সকালবেলা বাবা ফেলে দেবে ময়লার গাড়ি আসলে। এই যে সব পরিষ্কার থাকলে বেশ ভালো লাগে দেখতে। চলো বন্ধুরা, আজকে ব্লগটা এই পর্যন্ত রাখছি, একটা ছোট্ট ব্লগ হবে হয়তো, ব্লগটা বড় হবে না খুব একটা, এই পর্যন্ত রাখলাম। তো কালকে আসছি আবার তোমাদের সঙ্গে দেখা করতে সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সবাই, টাটা, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল, টাটা, গুড নাইট।